জমে গেছে সকালবেলা, আসলে বাজারটা জমে, মাছ বাজারটা তরকারি নিয়ে আসছেন, বটগাছের নিচে লোকজন আসতেছেন, এদিক দিয়ে অনেক তরকারি, ওই কাতলা, ব্রিকেট সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে। এই যে মাছ বাজার, এই সিজনে প্রচুর মাছ পাওয়া যায় আমাদের নদী নালা খাল বিল আশেপাশে। 10 টাকা মোটা লতি। এটা হচ্ছে মাছ বাজার, বেশ বড়, অনেক তরকারি বাজার, 820 টাকা কেজি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা 200 বছরের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ তিতাস নদীর পাড়ে গড়ে ওঠা খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার দুলালপুর বাজার দেখব, যা আমাদের ইউনিয়নের একটি বাজার। কুমিল্লা জেলার হোমনা থানার দুলালপুর ইউনিয়নের সবচেয়ে বড় দুলালপুর বাজার। খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার, একেবারে সবকিছু এখানে আপনারা পাবেন। আজকে আমরা বাজারটি ঘুরে দেখব। যে আমাদের কুমিল্লা জেলার হোমনা থানার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার দেখতেই পাচ্ছেন, বটগাছের নিচে শাক সবজি তরকারি মাছ বাজার। আসলে আমাদের এই দুলালপুর বাজারে সব ধরনের তরকারি আপনারা পাবেন, সিজনাল, একেবারে চিচিঙ্গা, আলু, টমেটো, পেঁপে থেকে শুরু করে আমরা, সিম, বরবটি, লাউ, ধুন্দুল সব কিছু পাওয়া যায়, কুমড়া। যে তরকারি বাজার, সবজি বাজার দুলালপুর বাজারের আমরা দেখতে পাচ্ছি, সব রকমের সবজি আছে নাকি ভাই? সব কিছু আছে। দাম কিরকম? এখানে পেঁয়াজ, আদা, রসুন সবই বিক্রি হচ্ছে। ভাই একটু দাম বলেন, আজকে পেঁয়াজের দাম কত? 75 থেকে 80 টাকা। একটু জোরে বলেন। আদা কত? আদা হলো 160 টাকা, 180 টাকা। আর রসুন? চায়নাটা 150 টাকা, 60 টাকা, দেশি 80 টাকা, 100 টাকা। 80 টাকা। আলু কত? আলু 20 টাকা। আচ্ছা, হলুদ, মরিচের গুঁড়া? একদমই আছে 500। ধন্যবাদ আপনাকে। বাজার আজকে আমরা ঘুরে দেখবো এই দুলালপুর বাজার। মোটামুটি দোকানপাট খুলতেছে, লোকজন আসতেছে। প্রথমে হচ্ছে দুধ বাজার, তারপর হচ্ছে তরকারি বাজার, সবজি বাজার। আজকে আমরা ঘুরে দেখবো। পান বিক্রি করতেছে আজকে। দুধ কত করে আজকে? দুধ কত? 80 টাকা। আজকে খুব সস্তা, জুমার দিন। সব কিছু আছে এখানে পাওয়া যায়, এই যে বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে এখানে। এটা হচ্ছে মাছ বাজার, আমরা মাছ বাজারের দিক যাচ্ছি। গরুর মাংস রয়েছে, শুটকি বিক্রি করে এখানে। দেখি আজকে এই যে ভালো গরুর মাংস উঠেছে। কেজি কত ভাই? গরু কত কেজি? 120 টাকা। দেশি ষাঁড় গরু ভাই, আর গাই গরু, দামরি গরু, এগুলা রেট কম আছে আরো। এই যে একেবারে গাছের তরকারি নিয়ে আসছেন, বট গাছের নিচে লোকজন আসতেছেন, এদিক দিয়ে অনেক তরকারি রয়েছে, শাক সবজি, পুঁই শাক, লাউ শাক, লাউ, ধুন্দুল সবই দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন তরকারি বাজার। এই যে বট গাছের নিচে জলপাই সব কিছু আছে, লাউ, চিচিঙ্গা, আলুর ডগা সবই। চালতা দেখতে পাচ্ছি, চালতা, তেঁতুল, লাউ সবই বিক্রি করতেছেন। আপনার করলা কত করে? করলা? আর এটা ধুন্দুল কত? 60 টাকা কেজি। আর এটা কত? ধনে পাতা, বিলেতি ধনে পাতা কেজি। আর মরিচ কত? কচুর ছড়া 40 টাকা কেজি। কচুর ছড়ার দাম কম আছে তাহলে। চালতা কেমন বিক্রি করেন? 10 টাকা পিস। এই যে এক পিস চালতা 10 টাকা। খুবই সুন্দর চালতা, অনেক পুষ্টিকর। যে মাছ বাজার, এই সিজনে প্রচুর মাছ পাওয়া যায় আমাদের নদী নালা খাল বিল আশেপাশে। তিতাস নদীর মুরব্বীরা ধরে নিয়ে আসছেন মাছ নাকি? কোন বিলের? আপনারটি কোন বিলের মাছ? জোরে কোন? কালীজরের বিলের। এই যে সুন্দর মাছ, টাকি, শিং, কই সবই আছে এখানে। এই মাছগুলো সুন্দর। এই যে পুঁটি মাছ বিক্রি হচ্ছে। একজন ভাগা, কত পুঁটি কত করে ভাগা? 100। এই যে এখানেও মাছ আছে, সবাই দামাদামি হাঁকাহাঁকি চলতেছে মাছ বাজারে। প্রচুর ভিড়, মহিলারাও আছেন, কিনে নিয়ে যাচ্ছেন। একেবারে নদীর তাজা মাছ পাওয়া যায় এই দুলালপুর বাজারে, আপনারা আসতে পারেন আশেপাশে যারা রয়েছেন। এই যে এটা হচ্ছে মাছ বাজার। এই কি সুন্দর নদীর মাছ, আমাদের তিতাস নদীর মাছ, কানলা, একেবারে সেই হারিয়ে যাওয়া কানলা মাছ দেখতে পাচ্ছি। এখানে রয়েছে টাকি আছে, শোল টাকি, গজার টাকি, বিভিন্ন রকমের টাকি ওখানে আছে, ট্যাংরা, শিং সবই পাওয়া যাচ্ছে এখানে এই দুলালপুর বাজারে। একেবারে ফ্রেশ মাছ নদীর। এই যে রুই মাছ কত? রুই 350। আর এটা 280 টাকার। এটা কি ব্রিকেট মাছ? ব্রিকেট কত? 250 টাকা কেজি। ইয়া কত এটা? পাবদা মাছ 400। তেলাপিয়া
200 টাকা কেজি। এই যে কি সুন্দর মাছ, একেবারে জ্যান্ত। এদিকেও আছে মাছ বাজার আসলে জমতেছে, সব রেডি করতেছে। আসলে ওনারা প্রচুর মাছ পাওয়া যায় এখানে দুলালপুর বাজারে, একেবারে আপনারা সব ধরনের মাছ পাবেন। 800 টাকা কেজি কানলা বিক্রি হবে। এই যে নদীর মাছ আছে, সব ধরনের মাছই পাওয়া যাচ্ছে এখানে। বিভিন্ন রকমের মাছ, ভ্যারাইটি রকমের মাছ এখানে রয়েছে। আর এই যে এটা হচ্ছে মাছ বাজার, বেশ বড়, অনেক ধরনের মাছই পাওয়া যাচ্ছে। এই যে চিংড়ি দেখতে পাচ্ছি আমি, ছোট ছোট শিং মাছ আছে, নদীর শিং। কত কেজি? কত? 900 আর চিংড়ি মাছ কত কেজি? 1000 টাকা কেজি চিংড়ি। 7 কিলো চিংড়ি, রুই, কাতলা, ব্রিকেট সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে। চাষের মাছ, নদীর মাছ। হ্যাঁ, 450 টাকা কেজি বড় বড় কাতলা। এদিকেও মাছ আছে। তেলাপিয়া কত? পাঙ্গাস, তেলাপিয়া ইত্যাদি বিক্রি হচ্ছে। পাঙ্গাস কত? পাঙ্গাস কেজি কত? 150। আর তেলাপিয়া কত? 180 টাকা কেজি। জায়গা একটু কম আছে এখানে এই বাজারে। লোকজন বাজার করে নিয়ে যাচ্ছেন, আরও মাছ আসবে। তরকারি বাজারে সব রকমের সবজি উঠে গেছে। লাউ, পুঁই শাক, কচু লতা, আগাডোগা, একেবারে বাড়ির শাকসবজি সবই পাওয়া যায় এখানে। লাউ ডাঙ্গা নিয়ে আসছেন মুরব্বীরা। প্রচুর লোকজন আসতেছেন তরকারি বাজারে, মহিলারাও আসছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে, সিজনাল মোটামুটি। কি করতেছেন ওনারা? আপনি কত এইগুলো কত? 2 মোটা 50। 2 মোটা 50। যে ছোট মোটা আপনি বাঁচছেন, দুইটা মিলে একটা হইব। কিনা রাখছে কিনে রাখবেন। পুঁই শাক আছে, কোয়েল পাখির ডিম আছে এখানে। আমরা নিব না, আমরা একটু ভিডিও করছি আর কি। এই যে এখানে লাউটাও সবই পাওয়া যাচ্ছে, বাড়ির জলপাই, পেঁপে সবকিছু। এই ভাই কত আপনার এগুলা? কলমি শাক 10 টাকা মোটা। আর লতি সব বাড়ির। এই যে বাড়ির কচু, এই যে শাক। কি শাক ভাই? মূলা শাক কত? আটি কত? 4 মোটা 30। অনেক খেতের। এই যে এখানে এটা হচ্ছে তরকারি বাজার। হ্যাঁ, এটা নিতেই বোধ না। এই যে তরকারি বাজার, আসলে সব ধরনের তরকারি পাওয়া যায় এখানে। মানুষজন বাজার করে নিয়ে যাচ্ছে। আসলে তরকারি বাজার এখন দামই ভাই, অনেক আগুন লাগছে একটু। তরকারি বাজারটা খুবই দাম, সব দাম। যে দুলালপুর বাজার আসলে শতবর্ষী একটি বাজার, অনেক পুরনো একটি বাজার আমাদের এলাকার। প্রচুর মানুষজন আসে, আশেপাশে লোকজন এখানে আসে। দেখতেই পাচ্ছেন দোতলা একটি কাঠের গড়, মানে কত পুরনো একটি বাজার এটি। সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এরকম অলিগলি অনেক রয়েছে। এদিক দিয়ে চলে গেছে ঘাগুটিয়া, দুলালপুর ইউনিয়ন। ফলের দোকান রয়েছে এখানে, হাঁস মুরগি সবই পাওয়া যায় এখানে সাপ্তাহিক। দুটি হাট বসে, একটি হচ্ছে সোমবার আর একটি হচ্ছে বৃহস্পতিবার। হাটের দিন আসলে প্রচুর লোকজন এখানে আসেন, আশেপাশে বিভিন্ন গ্রামের লোকজন এখানে আসেন এবং বিকেলবেলা সবকিছু জমজমাট হয়ে ওঠে। এই যে এখানে চা স্টলে চা খাচ্ছে লোকজন নাকি, সবাই আড্ডা মাড্ডা মেরে তারপর যাবেন বাজার করে। সাথে সাথে ব্যস্ততা বেড়ে যাবে। এখানেও নাস্তা বিক্রি করতেছেন, জিলাপি আছে, পরোটা, ডালবাজি সবই। এই যে আপনাদের দোকানে মিষ্টি টিষ্টি সবই পাওয়া যায় এই দোকানে। ডালবাজি আছে, ডাল ভাজি, সবাই পরোটা খাচ্ছে লোকজন। এখানে ফলের দোকান, এই দোকানে সকালে নাস্তা পরোটা ওনারা বিক্রি করতেছেন। এখানে আরেকটা মিষ্টি দোকান রয়েছে, এখানে বড় বড় কলা রয়েছে। বড় বড় কলা, কি কলা এটি? চম্পা কলা। এই যে এখানে একটা মিষ্টি দোকান আছে, আমরা একটু দই খাবো নাকি? আপনারা কি নাস্তা বিক্রি করেন না? জিলাপি আছে, বিভিন্ন রকমের মিষ্টি। যে আমরা যেটা স্পেশাল দই খাবো, ফ্রেশ দই। এই দোকানের দইটা খুবই ভালো লাগে। রসমালাই আছে। এই দুলালপুর বাজারে অসংখ্য মিল কলকারখানা রয়েছে। একসময় এখানে মাছ বাজার ছিল। এখানে একটা খেয়াঘাট আছে, যেটা হচ্ছে দৌলতপুর টু দুলালপুর খেয়া পারাপার হতো। আসলে একসময় খুবই ব্যস্ত ছিল এই জায়গাটি, কিন্তু কালের বিবর্তনে ব্রিজ হওয়ার কারণে এই জায়গাটি হারিয়ে গেছে। এই যে এখনও রামচন্দ্রপুর, বাঁশারামপুর থেকে বিভিন্ন ট্রলারে করে মালামাল আসে। এই যে আমাদের ব্রিজ, নতুন ব্রিজ হওয়ার আগে এটাই ছিল একমাত্র রাস্তা। এই যে এদিক দিয়ে মানুষ লোকজন পারাপার হতো।
পুরনো একটি দোকান, দুলালপুর বাজারে চাল ব্যবসায়ী, চালের আড়ত। ওনার এখানে সব ধরনের চাল আছে। এই যে 1374 বাংলা, এটি নির্মিত প্রায় 100 বছরের কাছাকাছি। এই যে প্রায় মুক্তিযুদ্ধের আগের একটি ভবন, এই ভবনটি ওনারা ব্যবসা পরিচালনা করতেছেন। এখানে চালের দোকানদার, এখানে মুক্তিযুদ্ধের সময় নাকি গুলি টুলিও লাগছে পিছনে, উনি বলতেছেন। এবং আমাদেরকে চায়ের আমন্ত্রণ জানাইছে, খাচ্ছি। একজন ব্যবসায়ী, খুব ভালো লাগতেছে, একটু বসে গল্প করতেছি, আসলে অনেক কিছু জানতেছি তথ্য। তো দুলালপুর বাজার সম্পর্কে কিছু বলেন আপনি। দুলালপুরের বাজার মূলত আগে অনেক জমজমাট ছিল, অনেক লোক ছিল, এই বাজারটা অনেক উন্নত ছিল। এখন আগের মতো ওগুলা লোক আসে কম, জমে কম এই বাজারটা। এটাই, ধন্যবাদ আপনারে, ভালো থাকবেন।